হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় ব্যারিকেড দেওয়া হলো। কারা ব্যারিকেড দিছে? এজিদ বাহিনী। কথা কোন ঠিক কিনা? এজিদ বাহিনী যখন হযরত হুসাইনকে ব্যারিকেড দিল, তো ওই দূর গ্রাম থেকে কয়েকজন মানুষ হযরত হুসাইনকে অনেক মহব্বত করে, এরকম কিছু প্রেমিক আইসা এই ব্যারিকেড ভেঙ্গে ভিতরে ঢুকে গেল। তো সেনারা, এজিদের সেনারা অবাক হয়ে গেল, ওমা এরা কারা আবার, এদের এত বড় সাহস, এরা কারা এই ব্যারিকেড ভেঙ্গে ভিতরে ঢুকলো? বললা আমরা এই এলাকারই মানুষ, আমরা মদিনার থেকে আসি নাই, মক্কা থেকে আসি নাই, আমাদের বাড়ি এই এলাকাতেই, আমরা হুসাইনকে দিল দিয়ে মহব্বত করি, এই জন্য হুসাইনকে শেষবারের মতো দেখতে এসেছি। যেরকম আল্লাহু আকবার। হযরত হুসাইনকে এই বাচ্চাটারে সরাইতে হবে, তো এই বাচ্চাটারে সরাই মায়ের কাছে পৌঁছে দাও, এখানে বল খেলবে, তাহলে তো ওয়াজ হবে না। এটা তোমরা বুঝো না ব্যাপারটা? আগেই বুঝার দরকার ছিল, আমি বলার আগে। মুহতারাম হাজিরিন, ইয়াজিদ বাহিনী হুসাইনকে ব্যারিকেড দিয়ে রাখছে। এমন অবস্থাতে ব্যারিকেড ভেঙ্গে পার্শ্ববর্তী এলাকার থেকে হযরত হুসাইনকে কলিজা দিয়ে আদর করে এমন কিছু লোক, বয়স্ক মানুষ ঢুকে পড়ছে সেনা ছাউনির ভিতরে। ঢুকে বলতেছে, হুসাইন আপনি এই ভুলটি করলেন। মানি কই, এখানে এই কারবালার মানুষ আপনার বাবা আলীর সাথে বেয়াদবি করেছে, তাকে শহীদ করে দিয়েছে। আপনার বড় ভাই হযরত হাসানকে এদেশের মানুষ বিষ খাইয়েছে, আর আজকে তারা আপনাকে চিঠি দিছে বলে আপনি চলে আসলেন। হুসাইন বলে, আমি তো আসি নাই, আমার রব আমাকে আসতে বলেছেন। যেরকম আল্লাহু আকবার। মুঝে খোফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जाने कैसे हाय मेज़बानी, 72 पियासों कहे बूंद पानी, खीमा जलाया सामा भी लौटा, गुंचा भी टूटा, गुलिस्ता भी टूटा, बेहश्त बड़ी में मक्का बन रही है, मैं उजरा नहीं हूँ, बसाया गया हो, खीमा जलाया सामा भी लौटा, गुंचा भी टूटा, गुलिस्ता भी टूटा। মারহাবা। হযরত হুসাইন বলছেন, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আমি আমার নানা বাড়ির খুলে যখন ছিলাম, তখনও জিবরাইল এসে বলছে আমাকে শহীদ করা হবে। আমার নানা একবারও বলে নাই আমার নাতির শাহাদত আমি মানি না, আমি মানব না। আমার নানা যদি বলতেন মানি না, মানব না, তাহলে আল্লাহ আমাকে শহীদ করতেন না। কিন্তু আমার নানা বলেছেন, ওদের জন্য আফসোস যারা আমার নাতিকে শহীদ করবে, এরা হতভাগা হবে যারা হোসেনকে শহীদ করবে। ওই সময় আমি বুঝে গেছিলাম আমাকে শহীদ হতেই হবে, আমাকে শহীদ হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, আমাকে শহীদ হতেই হবে। এই জন্য আমি আসি নাই গো কারবালাবাসী, আমাকে আনা হয়েছে। আমি কাঁদি নাই, আমাকে কাঁদানো হয়েছে। আমি ক্ষুধার্ত নই, আমাকে ক্ষুধার্ত রাখা হয়েছে। আমি পিপাসার্ত নই, আমাকে পিপাসিত করা হয়েছে। আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, মানুষ আসে না, মানুষকে আনা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে কালমা পড়ে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়, ওই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি হাফেজে কোরআন ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়। কয় লক্ষ?
90 লক্ষ হিন্দু যার হাতে কালমা পড়ে মুসলমান হয়, ছোটখাটো বুজুর্গ না বিখ্যাত বুজুর্গ? যার নামে একটা তরিকা প্রবর্তিত হয়েছে, চিশতিয়া তরিকা, যে তরিকা তার নামে, ওই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান শুরু করতেন, তখন বয়ান শুরু করে খুতবা দুরূদ শরীফ পড়ার পরে এই কবিতাটা দিয়ে মোনাজাত করতেন, আগার আজ জানে বে মাশুক নবাশদ কশাশে তালেব আশিক বেচারা নরসদ বজায়ে। তিনি যে কবিতা বলতেন, কবিতার সারমর্ম ছিল এইটাই, মাহবুবের পক্ষ থেকে, মাশুকের পক্ষ থেকে, প্রেমিকার পক্ষ থেকে যদি উৎকর্ষ না থাকে, টান না থাকে, আকর্ষণ না থাকে, প্রেমিক বেচারা জীবনেও তার টার্গেটে পৌঁছাইতে পারবে না। কথা ঠিক কিনা? মাশুকের পক্ষ থেকে, মাহবুবের পক্ষ থেকে যদি আশেকরে, প্রেমিকরে টানা না হয়, উৎকর্ষ আর আকর্ষণ দেওয়া না হয়, তাহলে কোনোদিন আশেক তার মাশুকের ধার প্রান্তে পৌঁছাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আমরাও আসছি, আল্লাহ আনছে মুষ্টিময় কিছু মুসলমানকে, এমনি আসি নাই, আল্লাহ রহমতের হাত পিঠে বোলায় দিয়েছে, আয় বান্দা আয়, তোরে জাহান্নাম দিতে আমি ইচ্ছুক নই, জান্নাতের ময়দানে আয়। একজনের গুনাহ মাপ পাইলে সকলের গুনাহ মাপ, জোরে বল আল্লাহু আকবার। একজনের উসিলা 10 জনের গুনাহ মাপ। এমন মিছিলে শরীক হও, এমন মিটিংয়ে শরীক হও, নেককারদের উসিলায় আল্লাহ বদকারদেরকে মাফ করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমার চেষ্টার থেকে আমার আল্লাহর দয়া মায়া 1000 গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? আমার চেষ্টার থেকে তার মায়া, তার দয়া অনেক অ্যাডভান্স। আল্লাহ ডাক দেখো, বান্দা আমারে তুমি যদি মনে মনে স্মরণ করো, আমিও তোমাকে কুদরতি মনে মনে স্মরণ করি। তুমি যদি আমাকে পাওয়ার জন্য আমার গল্প মানুষের ময়দানে করো, তোমার গল্প আমি ফেরেশতাদের সমাজে করি। তুমি যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি যদি হাইটে হাইটে রওনা করো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, এখানে কে আনছেন? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? গাছের পাতা লড়ে না আল্লাহ, ওয়ামা ইয়াসকুতু মিন ওয়ারাকা, গাছের কোনো পাতাও জমিনে পড়ে না, ইল্লা ইয়ালামুহা, কিন্তু আমার মাওলা জানেন। কথা কোন ঠিক কিনা? সুতরাং দোস্ত, গাছের পাতাকে ফালায়, আকাশের সূর্যের মালিককে, চাঁদের মালিককে, এই তামাম দুনিয়ার প্ল্যাটফর্মের মালিককে, সাগরের মালিককে, দুস্থ পাহাড়ের মালিককে, ক্ষমতায় বসায় কে, ক্ষমতার থেকে কানে ধরে নামায় কে? আমাদের শেখ হাসিনা সাহেবের 15 বছরের সংসার ব্যাঙ্গে চুরমার করছে কে? কে করছে? রান্না করা বাটি খায়া যাইতে পারে না, খাইতে দিল না কে? আমগুলো 200 না বাজি, ও আওয়ামী লীগের দুস্তরা আমাদেরকে 200 না, হুজুরে আমগো নেত্রী তারাইছে। উদয় কথা, আমরা ইমামতি করি, মুয়াজ্জিনি করি, ওয়াজ করি, হজ করি, মসজিদ মাদ্রাসা, আমগুর কাম আমরা করে সময় পাই না। তুমগো নেত্রী তারানোর সময় কই? তুমগো নেত্রী খোদা নিজে তারাইছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ নিজেই কহে, এই দিন ঘোরায়া ফিরে আমি আল্লাহই তোমাদের মাঝে এনেছি, আর কেউ নয়। ঠিক কিনা? সুতরাং কারে তারাইবো, কারে রাখবো, কারে বুয়াইবো, কারে নামাইবো, এই দায়িত্ব আমার নাই। দায়িত্ব কার? যেরকম কার? আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার বন্ধু, আপনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়ে দেন, আল্লাহ আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিককে? তুতিল মুলকা মান তাশা, যারে চান ক্ষমতা দেন কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন কে? ও তুইজ্জু মান তাশা, যাকে চান সম্মানের চেয়ার দেন। ও তুদিল্লু মান তাশা, যাকে চান অপমান অপদস্থ করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতে কল্যাণ আর অকল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি আল্লাহ সকল জিনিসের উপরে ক্ষমতাবান। কতক্ষণ ঠিক কিনা?
সুতরাং ক্ষমতার থেকে নামাইছে উনি কে? কালকে এসে আম করে দইর না, হুজুরা আপনারাই তারাইছেন, আবার জেলখানায় যান, আমগুর খায়া কাম নাই। তুঙ্গ নেত্রী তাড়ানোর জন্য কথা কোন ঠিক কিনা? তুঙ্গ নেত্রী যখন উলামায়ে কেরামকে রমজানে সেহরি খাইতে দেয় নাই, ইফতার খাইতে দেয় নাই, যখন ডান্ডা বেরি লাগায়া ওই আয়না করে রাখছিল, ওই দিন তো তোমার মায়া লাগে নাই। এখন তোমরা রান্না ভাত না খায় গেছো, আমাদের গণার সময় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় এগুলো সব আমার কাম, এগুলো অন্য কারো কাম না। কার কাম? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা আলাউদ্দিন কসদুনা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বাল আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির-রহমান আল মুলকু লির-রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলো, ইসলামের দুশমনেরা, এতাতিদের দালালেরা, সাদিয়ানীদের দালালেরা, নারে তাকবীর। এই তো লোক পড়ে গেছে, একটু আগে বসেন, দয়া করে চাইপে বসেন মহব্বতের সাথে লা ইলাহা। আমার সামনে আসেন, সামনে আসেন, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুরফশানি নে তরিকত রোको दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा। आवाज दे, जोरे जोरे बोल ला इलाहा। खुद नाते जो राह पर आओ रोके हाथी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा। दुर्गा दरगा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, আমাদেরকে মুসলমান বানাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার, জোরে কোন আলহামদুলিল্লাহ। ইমানের কারণে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারেরা ইমানের কারণে তোমাদের মান, তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিব। ইয়ারফাউ মুজারে সিগা, কে সিগা? মুজারে সিগা। ইয়ারফা, রাফা আল্লাহু বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন ইমানদারেরা ইমানের কারণে তোমাদের মান, তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। তোমাদেরকে ইমানের কারণে কি সম্মান বাড়িয়ে দিয়েছি? তোমাদেরকে আমি আল্লাহ যদি ছোট জান্নাতটাও দেই, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। সুবহানাল্লাহ। কোন দুনিয়া সমান কত বড় হবে? 10টা দুনিয়া বরাবর হবে, ছোট একটা জান্নাত। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারেরা ইমানের কারণে তোমাদের মান, তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। মুজারে সিগা, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। কেমন বাড়াইছে? আল্লাহ নবী বলেন ছোট জান্নাত হলেও জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। সুবহানাল্লাহ। আর কাফেরদের কি অবস্থা হবে? তাদের সম্মানের খবর কি? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। বেঈমান কাফের, হিন্দু, বৌদ্ধ, মুশরিক এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। সুই চিনেন গো? সুইয়ের ছিদ্র আছে না? এই ছিদ্রটাতে কি ঢুকায়? সুতা। কি ঢুকায়? এটা থেকে জামাল ঢুকবে। জামাল, জামাল মানে ষাঁড়, উট। যে উটটা ষাঁড় হয়, বেড়া উট আর কি, যেটা, এই জামাল কি শুয়ে ছিদ্রতে ঢুকবে? আল্লাহ কো বেঈমানরা জান্নাতের গেট দিয়ে ওই দিন ঢুকবে যেদিন উট যায় ঢুকবে শুয়ের ছিদ্র দিয়া। মানে জীবনেও শুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করিবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে ইজ্জত কার? একমাত্র ইমানদারের। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ কো ইমানদার নিজের মান মর্যাদা নিজে নষ্ট করিস না, আত্মমর্যাদা ভুলে যাইস না। যে কয় রাম তার সঙ্গে জাম, এই কামটা তুই করিস না। কথা কোন ঠিক কিনা? অনেক বেহায়া বেলাজা মুসলমান আছে, দুর্গা পূজায় যায়। কথা কোন ঠিক কিনা? কালী পূজায় যায়, সরস্বতী পূজায় যায়, যায় কয় ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কর নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার কথা কইয়া তুমি যে তাদের পূজায় গেলা, ও বেলাদার ঘরে বেলাদার, তোর মাহফিলে তো এরা কেউ আইছে না। কতক্ষণ ঠিক কিনা? তুই যে তার পূজায় গেলে, সে কেন তোদের মাহফিলে আইলো না? হেরা জাতে মাতাল, তালে ঠিক। আর তুই জাতও হারাইছস, তালও হারাইছস। এইটা জাত হারাইলো, তাল হারায় নাই। কথা কোন ঠিক কিনা? ওইটা জাত হারাইলো, তাল হারাইছে না। আর তুই জাতও হারাইছস, তালও হারাইছস। তুই বেঈমানের করতে বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য যা ধর্ম যার যার, উৎসব সবার, এটা স্লোগান, মুসলমানের স্লোগান নয়। কতক্ষণ ঠিক কিনা? এটা আওয়ামী লীগের স্লোগান। কার স্লোগান? এটা মুসলমানের স্লোগান হতে পারে না। মুসলমানের স্লোগান হবে ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব কি তার তার। আমার ধর্ম আমার উৎসব, তোমার ধর্ম তোমার উৎসব। কতক্ষণ ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার। এত খাতিরিয়া গপ্প করিও না, ইমান থাকবে না। অনেকে বুড়ের জন্য এডিউ কয়ালায়, বুড়ের জন্য কয়, আবার কি কয়? কয় হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে বুট চাই। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। হিন্দু মুসলিম কোনদিন ভাই ভাই হতে পারে না। আল মুসলিম ইয়ে খোয়া, মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে বুট চাই। এমনি কইতেইব। কথা কোন ঠিক কিনা? কেমনে কইতেইব? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে বুট চাই। কথা কোন ঠিক কিনা? ওই বুট পাওয়ার জন্য কয় হিন্দু মুসলিম ভাই ভাই, গোড়ার ডিম, আন্ডা। হিন্দু মুসলিম কোনোদিন ভাই ভাই হতে পারে না। ভাই ভাইকে মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে বুট চাই। কতক্ষণ ঠিক কিনা? এই গুনাহগারের কথাগুলো মনে রাখো।
এ ফাইকারি স্লোগান মারায় না মিয়া, নিজের ধর্ম আল্লাহ কইয়ার ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তাদের সম্মান বাড়াইছি, সম্মান বাড়াইব। তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের সম্মান অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ যাদেরকে ইলম দিছে এদের সম্মানের কোনো কুল নাই, কিনারা নাই। আল্লাহ নিজে এটার কোনো সীমানা বয়ান করেন নাই। আল্লাহ কইছে অসীম মর্যাদা আলেমদেরকে আমি আল্লাহ দিছি। আল্লাহ নিজেই কয় না কি পরিমাণ সম্মান দিছে। এই জন্য দোস্ত, একটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর বেশি, আলেমের মর্যাদা প্রেসিডেন্ট থেকেও বেশি। ও দোস্ত, প্রেসিডেন্ট যতদিন প্রেসিডেন্ট এতদিন কোনো অভাব নাই সম্মানের। যেদিন প্রেসিডেন্ট নাই কুত্তাও সালাম দেয় না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু হাফিজ হুজুরের মর্যাদা কখন ছিল? এরশাদের আমলে ছিল কিনা? ছিল কিনা? এর জিয়াউর রহমান আমলে ছিল কিনা? এরশাদের আমলে ছিল কিনা? খালেদার আমলে ছিল কিনা? আবার ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের আমলে ছিল কিনা? আবার হাসিনার আমল ছিল কিনা? এখন আছে কিনা? আছে, থাকবে। এটা ক্ষমতার সাথে ইজ্জতের সম্পর্ক নয়, এটা আল্লাহ দেওয়া সম্মানের সাথে সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সিনমিয়া আলেম, আলেম কাকে বলে? দামি পাথর দুইটা, মনে রাখবেন। দামি পাথর কয়টা? একটা পাথরকে বলা হয় কোষ্টি পাথর। কি পাথর বলে? জোরে কোন? একটা পাথরের নাম কি? কোষ্টি পাথর। আর একটা পাথরের নাম হলো পরশ পাথর। জোরে কোন? কি পাথর? পরশ পাথর। কোষ্টি পাথরের কাজ কি? কোষ্টি পাথরের কাজ হলো কোনটা খাঁটি সোনা, কোনটা তামা। সোনা নয়, এটা পার্থক্য করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? এক নম্বর পাথর দিয়ে যদি কোষ্টি পাথর দিয়ে চেক করেন, স্বর্ণ হইলে এটা বাঁচবো, স্বর্ণ না হইলে এটা ভরে থাকবো, বাঁচতো না। বুঝে নিবেন এটা সোনা না তামা। কতক্ষণ ঠিক কিনা? কোষ্টি পাথরের কাজ কি? সোনা এক নম্বর না তিন নম্বর, এটা বোঝার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আর একটা হলো পরশ পাথর। জোরে কোন? আর একটার নাম কি? পরশ পাথরের কাজ কি? পরশ পাথরের কাজ হলো তার সাথে নরমাল পাথর এক জায়গায় বাইন্ধে থুয়ে দিবেন রাত্রিবেলায়, সকালে উঠতে দেখবেন নরমাল পাথরটা তার সহবত থেকে এইটাও সোনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন পরশ পাথর কাকে বলে? যে পাথরের সাথে সোনা তামা একসাথে রাখলে রাত পোয়াইলে ভরে তা এই সোনার স্পিডে সোনার সহবতে থাকার কারণে, এই পাথরের সহবতে থাকার কারণে নরমাল পাথরও সোনা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরামের উদাহরণ হলো পরশ পাথর। বলেন উলামায়ে কেরামের উদাহরণ কি? এই হাফিজ হুজুরের সাথে এই ময়মনসিংহ অঞ্চলের যত মানুষ সম্পর্ক রেখেছে, সে মুরক্ষ হোক, জেনারেল শিক্ষিত হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, আর্মি হোক, পুলিশ হোক, যে শ্রেণীর মানুষে হোক না কেন, যে ব্যক্তি হাফিজ হুজুরের সাথে সম্পর্ক রেখেছে, তার ইসলাহি প্রোগ্রামগুলোতে এসেছে, তার সাজেশন মেনে চলেছে, সে মোটামুটি আদা মাদা এক মৌলবীতে পরিণত হয়েছে। এই পরশ পাথরে তারেও মোল্লা বানায় দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? একে বলে আলেম। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের থেকে ওনার সম্মান বেশি। আমি শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কিছু খিদমত করার সুযোগ হয়েছিল এই 96-97 সনে। তো আমি হুজুরের এখানে যখন থাকতাম দেখতাম স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, চিটাগাংয়ের মেয়র, ঢাকার মেয়র, ওনারা হুজুরের কাছে যাইতো, যায় বলতো হুজুর দোয়ার জন্য আইছি। হুজুর করতো কিল্লার শুধু তোমারা চিটাঙ্গে বাসা, হুজুর দোয়ার জন্য আসছি। আচ্ছা আসো, টুপিটা খুলো। টুপি খুললে ফু দিছে, যাও দিছি দোয়া। আবার আইসে কনা আবার দেওয়া যেত না, যাও একবার দোয়া দিছে, হয়েছে আর লাগতো না। মানে 2 পয়সার দামও নাই। হে মুসলমান, মক্তবের ফুলাফান কায়দা সিফার হলে হুজুরের সামনে যেমনি বৈশা থাকে, এই দেশের রুই কাতলাগুলো শাইখুল ইসলামের পায়ের কিনারে বয়ে রয়েছে, পায়ের কিনারে বয়ে রয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ওই বুঝছিলাম যে মৌলবী কারে কয়, সম্রাট কাকে বলে। মুকুটহীন সম্রাট ছিলেন শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব। কতক্ষণ ঠিক কিনা? ও দুস্তম, এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছে এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিছি, অসংখ্য গুণ। আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতে হাকিমুল ইসলাম লেখছেন, দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন। যেরকম আল্লাহু আকবার। তিনি খুতবাতে হাকিমুল ইসলামে ঘটনা লেখছে, বলবো ঘটনা? বলবো। তিনি বলেন হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, কোন দেশের? ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, তখন হারুন রশিদের যে বাসভবন ছিল, তার যে গণভবন ছিল, এই বাসভবনের পাশেই ছিল
আব্দুল্লাহ ইবনে মুবারক মৌলানা সাহেবের একটা মাদ্রাসা ছিল। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসায় লক্ষাধিক ছাত্র লেখাপড়া করতো, যেরকম আল্লাহু আকবার। ইসলামের প্রাচীন শহর বাগদাদ শহরের মাদ্রাসার এত ছাত্র ছিল, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য তাম ওয়ার্ল্ডের থেকে ছাত্ররা সেখানে আসছিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্ররা বিকালবেলায় যখন হাঁটতে বের হতো, মাদ্রাসার মাঠে জায়গা নাই, এদের জায়গা নাই মাদ্রাসার মাঠে, এই জন্য আশপাশে ওরা চলে যেত। এমনকি সে হারুন রশিদের প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকে যেত। তা হারুন রশিদের প্রেসিডেন্ট পার্ক তো খোলা ময়দান, সরকারি পার্ক, বিশাল বড় পার্ক। এখানেও আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা, দাওরা হাদিসের ছেলেরা, হেফজের ছেলেরা, বিভিন্ন ক্লাসের পোলাপান ঢুকে যেত। তো আরেকদিন হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা, কি নাম কন, জেবুন্নেসা, হারুন সাহেবকে বলতেছে, হারুন, আপনি যে মৌলবীদের জন্য গেটটা বন্ধ করেন না, এরা যে আমাদের পার্কে খেলে, এটা তো আমাদের জন্য বড় বদনাম। এটা কি করে সম্ভব আপনি গেটটা খুলে দিলেন? এটা কি আপনার অনুমতি নিয়ে এসএস ফোর্সরা গেট খুলছে, নাকি অনুমতি ছাড়াই খুলে দিয়েছে? কয় না, আমার অনুমতি সাপেক্ষেই তো গেট খুলে দেওয়া হয়েছে। যে বন্যেসা ডাক দিয়া কয়, আগামীকাল থেকে গেট তালা মারিয়ে দিবেন, যাতে আব্দুল্লাহ ইবনে মুবারক এই মৌলবীর ছাত্ররা এখানে ঢুকতে না পারে। যেই মাত্র এই কথাটা জেবুন্নেসা বলল, হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করেই তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আলেম ওলামাদের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আমি রাস্তা বন্ধ করতে পারবো না। এবার জেবুন্নেসার চোখ কপালে উঠে গেছে, বলে কি, এটা প্রেসিডেন্ট, সে মুলুবিদের পথ বন্ধ করতে পারতো না, তাহলে ক্ষমতাটা কি? জেবুন্নেসা ডাক দেখো, তাহলে একটা প্রশ্ন করব, উত্তর দিবানিকে করো। তাহলে আমি জানতে চাই, তুমি বড় নাকি মৌলবী আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? সুবহানাল্লাহ। তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রদের রাস্তাটাই বন্ধ করতে পারতে না, এই পাওয়ারটাই তোমার নাই, তাহলে বোঝা গেল এই মৌলবীর থেকে তোমার পাওয়ার কম। তোমার মুখে শুনবো তুমি বড় না আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? যেই মাত্র এই প্রশ্ন করছে, হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, আগে পাইছো হলুদ কাঠ, এখন খাইবা লাল কাঠ। তুমি ফাউলের উপরে ডবল ফাউল করছো। আগে একবার প্রস্তাব করছো রাস্তা বন্ধ করার জন্য, একটা ফাউল করছো, এখন আমাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তুলনা করো, এটা আরেকটা ফাউল। আগে খাইছো হলুদ কাঠ, এখন লাল কাঠ। কয় কেন? তুমি কার সঙ্গে কারে তুলনা করো? ও জেবুন্নেসা, শোনো, আমার মতো কোটি কোটি হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালি যদি এক পাল্লায় উঠাও, এর জুতার তলির বালির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? জেবুন্নেসা কয়টা কিভাবে? হারুন রশিদকে এইটাও তুমি বুঝো না কিভাবে? শোনো জেবুন্নেসা, আমি ইরাকের প্রেসিডেন্ট, দুনিয়া বড় প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, তামাম ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ছিল নমরুদ, দুনিয়ার প্রভাবশালী প্রেসিডেন্ট কারুন, প্রভাবশালী প্রেসিডেন্ট ছিল ফেরাউন। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। কার সাথে তুমি কারে তুলনা করো? লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই হেফজখানা ছাত্রের জুতার তলের বালিগুলো এক পাল্লা উঠাও, এদের পদতলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير
ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। মারহাবা। এই জন্য দুস্থ বলতেছিলাম, হারুন রশিদ ডাক দেয়া গেছে বুন্নে সাম, আমার মতো কোটি কোটি হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালুগুলো এক পাল্লা উঠাও, তার জুতার তলের বালির ওজন আল্লাহ দরবারে বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। একে বলে আলেম। এ দুস্থ হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসকে দাওয়াত দিলেন, রানী বিলকিস সুলাইমানের কাছে আসার জন্য রওনা করছে। রওনা করার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন এবং ইনসানদেরকে ডাকলেন, আলেম ওলামা জিন ইনসান সবাইকে ডাকলেন। ডাকার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিলকিস তো আমার দরবারে রওনা করছে, হুদহুদ রে কত সময় লাগবে? আর 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার ভিতরে সে ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মানে চলে আসবে বিলকিস। লাগবে সময় 1 ঘন্টা। একটু পরে আর কতক্ষণ লাগবে? আর লাগবে আধা ঘন্টা। হুদহুদ পাখি একটু পরে পরে উড়াল দিয়ে শুধু ঘটনা বলতেছে, ম্যাডাম আসতে আর আধা ঘন্টা লাগবে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয়, জিন ইনসান সবাই এখানে আসো, কে পারবা? বিলকিস এখানে পৌঁছাইতে লাগবে আধা ঘন্টা। এই আধা ঘন্টার আগেই বিলকিসের সিংহাসনটা আমার কাছে আইনা দিতে পারবা কে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী একজন জিন, ইফরিত নামক জিন। আল্লাহু আকবার। তার বয়স ছিল 2500 বছর। কয় হাজার? ওই খাম্বাটা দাঁড়াইছে, ভিলারটা বট গাছটা দাঁড়াইছে, দাঁড়ায় কানা আতি কবিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যে সভাপতির আসনে বইছেন, আসন অলঙ্করণ শেষ হওয়ার আগেই সিংহাসন আইনে দেব। বলেন আল্লাহু আকবার। সুলাইমান কতক্ষণ লাগবে? কয় লাগবে 20-25 মিনিট সময় লাগবে। সুলাইমান দূর বেড়া, 25 মিনিটে আনলে হইব নি, 25 সেকেন্ডের আগে আনতে হইব। ইনসান কারা পারবে দাঁড়া? সাধারণ ইনসান কয় কি 25 মিনিটে আনবো? এটাও হয় না। আমরা তাহলে কেমনে আনতাম? আর এর কমে তো আমরাও পারতাম না। সুলাইমান সালাম কয় জিন ইনসান সব বাদ, ইনসানের মধ্যে আলেম যারা আছে এর মধ্যে কেউ পারবা কিনা দেখো। আল্লাহ তো আলেমরে বড় পাওয়ার দিছে, কেউ পারবানি দেখো। ওই পিছন থেকে সুলাইমান নবীর আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বরখিয়া দৌড় দিয়ে এসে গেছে সুলাইমানের কাছে। আল্লাহু আকবার। হযরতে আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। উনি ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন, উনি আলেম ছিলেন। উনি সুলাইমানের কিনারে এসে গো ভাইয়া, চোখের পাতাটা বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। যেরকম আল্লাহু আকবার। আপনি শুধু চোখের পাতাটা বাড়ি মারবেন, এই পাতার পলকটা বাড়ি দিতে, যেটাকে চোখের পলক বলে, চোখের পলকে বিলকিসের সিংহাসন এখানে আইনে দিব। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কই এটা কিভাবে সম্ভব? আমি দেখাইতেছি, আপনি চোখ বন্ধ করেন খালতো ভাই। এবার পয়গম্বর সুলাইমান চোখ বন্ধ করছে, খুলেন। খুলছি, ওই দেখেন সিংহাসন। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইনাল মা লা ইয়াফনা আন قريب وإن العلم يبقى لا يزال زرقا مرحبا। আল্লাহ ওই আসিফ ইবনে বরখিয়ার ঘটনায় কোরআনের মধ্যে আনছেন সূরা নমল 20 পারার মধ্যে আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওগো আল্লাহর নবী সুলাইমান চোখের পাতা বাড়ি দিতে দেরি হবে, কিন্তু বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। চোখটি বন্ধ করে খুলছে, সিংহাসন হাজির। আল্লাহু আকবার। একে বলা হয় আলেম, একে বলা হয় আলেম। আলেমের সাথে বেয়াদবি করিও না, এরা পরশ পাথর, এদের সাথে মিলে চলবা। তুমিও আলেম, আদা আলেম হয়ে যাইবা।
আলেমের সহবত পাইছো, তোমার বংশের মধ্যে আলেম বানায় দিবে আমার আল্লাহ, নাতিফতি আলেম হবে। এই জন্য উলামায়ে কেরাম রে সহযোগিতা করবা, বন্ধু বানাইবা, দোস্ত বানাইবা, পরামর্শের সাথী বানাইবা, জীবনে যা চাইবা আল্লাহ তাই দিবে যদি উলামায়ে কেরাম তোমার পক্ষে থাকে। আর উলামায়ে কেরাম বিপক্ষে যায় রাজনীতি করবা, 2 পয়সার দাম নাই। আলেম ওলামার বিরুদ্ধে যে তাবলিগ করবা, এটা সিল্লা হবে না, পিকনিক হবে, তাবলিগ হবে না। সিল্লা একটা দিয়েছো, টাকা 6,000 টাকা খরচ করছো, কই গেছিলা? ময়মনসিং থেকে গেছো খুলনা, এই যাইতে একটা পিকনিক হয়েছে, আইতে হয়েছে, এখানে খাওয়া দাওয়া করছো, স্টুপ গুতাইছো আর রানছো এই লাগাতে। যে আলাম তারা লয়ে গেছিল এই আলাম তারা লয়ে আইছো, যে আলহামদু সুরা লয়ে গেছিল আলহামদু লয়ে আইছো, এটা আলহামদু আর হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? যে ভুল লয়ে গেছিল এই ভুল লয়ে আইছো, যে জগা খিচুড়ি লয়ে গেছিল এইটা লয়ে আইছো। একটা অক্ষর তোমার শুদ্ধ হয় নাই, কারণ তোমার জামাতে কোনো আলেম ছিল না। কতক্ষণ ঠিক কিনা? অনেকে কয় হুজুর কালিমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সৈনিয়ত, তাবলিগ, এই 6টা জিনিস জানান লাগে কি মুলুবি লাগে? আমি এটা 1 ঘন্টা বয়ান করতে পারবাম, এটার আমি সিল্লারটা দিয়েছি। তুই যে 1 ঘন্টা বয়ান করবে মফিজ, বয়ানটা হিকস কার থেকে? তো আলেম। কতক্ষণ ঠিক কিনা? এখন নিমুখ হারাম কেমনে হইলি? এখন তো আলেম লাগতো না। আমি 6 নম্বর নিজেই জানি, দাঁড়ায় বয়ান করতে পারি, জুম্মার খুতবা পড়তে পারি, বাহের জানাজা ভরাইতে পারি। আমি আর আলেম ওলামার সাথে যাবো না, কারণ সিল্লার মধ্যে এলেম আছে, মুলুবির কাছে কোনো এলেম নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। দুস্থ এলেমের দন কাদেরকে দিয়ে গেছে? নবীরা আলেমদেরকে। কথা কোন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে সমস্ত নবীদের দন দিয়ে গেছে, অন্য কোনো পাবলিকের দেয় নাই। কথা কোন ঠিক কিনা? ওইটা এমন হইছে, ওই যে আমি বলছিলাম শ্বশুর বাড়িতে নতুন জামাই আইছে, শ্বশুর বাড়িতে নতুন জামাই আইছে, শাশুড়ি এত বড় মুরগাটা জবে করছে। কত বড়? এত বড় রাতা মুরগাটা, এটা কাকডোর বাজারে বেচলে কত হইল? 1200 টাকা। এই মুরগাটা ফাইলিয়া রাখছে, হেরন নাই রাইব, আমার জি জামাই লইয়া জোড়া লইয়া আইব, হেরে খাওয়াইয়াম। এত বড় মুরগাটা জবে করছে, সাথে আবার নতুন আলু বাইরেছে, কয়েকটা আলু দিছে কাটিয়া, এরপরে ঝুল করে এমন সুন্দর করে মুরগাটা ফাঁকাইছে। জামাই তো ঝুল দিয়ে ভাত খাইলাইছে, গোস্ত লয় নাই। খিদে ভাত খাইছে, শুধু ঝুল দিয়ে ভাত খাইলেছে, গোস্ত লয় না। শাশুড়ি একটু পরে কই মাছ লই আইসা, কি গো গোস্ত রান লইছুন না? কয় না। মাথাও লইছুন না, লেজও লইছুন না, মাঝখানে টুমাটো লইছুন না? কয় কিচ্ছু না আম্মা, হুদাই মুরুগটা জবে করছুন, মুরুগের থেকে ঝুলের মজা বেশি। হুদাই মুরুগটা জবে করছেন, কোনো দরকারই আসিল না, এই জন্য আমি একটা মুরগের টুমাও লইছি না, খালি ঝুল দেখাই লাইছি। শাশুড়ি ক মগার ঘরের মগা, তুই যে অত বড় মগা, আমি জানলে জীবনে মাইয়া তোর কাছে বিয়া দিতাম না। এই গোস্তর থেকে জুলের মজা কেমনে হয়? গোস্ত দিয়ে মাখাইয়া বয়সি দেখে তো জুলটার মধ্যে মজাটা আইছে। গোস্ত ছাড়া জুল যদি রানতাম, এটা জুল হইল না, এটা রংসা হইল, রংসা। এই গোস্ত ছাড়া যদি ফাইতলার মধ্যে পানি দিয়া পরে এটার মধ্যে গোলমরিচ, লং, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়া রান্ধন করে, এটা কিতে হইব? এটা রং চাইব, জুল হইব জীবনে। জুল হইব কোন সময়? এটার সাথে গোস্ত, গরু হোক মুরগি হোক, একটা মাইকে দিলে হরবে গোস্তের জোল। কতক্ষণ ঠিক কিনা? মগায় কত বড় মগা, শাশুড়িরে কয় আম্মা হুদাহানো মুরুগটা জব করছেন আপনি, এই 1200 টাকার মুরুগটা জ্বর কোনো দরকার ছিল না, গুস্তর থেকে জুলের মজা বেশি, এই জন্য জুল দিয়ে ভাত খাইলেছি পেট পুরে, কিচ্ছু লাগতো না। এইটা যেরকম মগা, আজকে কিছু তবলি গলা বাইর হয়েছে, এখন হুজুর লাগতো না, হুজুর সারা এলেমের মজা বেশি, এটা ডবল মগা। কতক্ষণ ঠিক কিনা? আলেম সারা চিল্লা নাই, আলেম সারা রাজনীতি নাই, আলেম সারা ইসলামের কিছুই নাই বাজান। আল্লাহ এলেমের খজিনা এদের সিনার মধ্যে নবীর মাধ্যমে দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের সাথে থাকবা, এদেরকে মহব্বত করবা, আদর করবা, খাবারের ব্যবস্থা করবা, রেহাল কিনা দিবা, জামা কিনা দিবা, মহব্বত করবা, ফাইলে মাঝে মাঝে কপালের মধ্যে সোমা দিবা। এই সোমা দেওয়ার কারণে আল্লাহ রাজি হয়ে তোমারও মাফ করে দিতে পারে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ঘটনা, ওই খুতবাতে হাকিমুল ইসলামে আল্লামা কারি তৈয়ব সাহেব লেখছেন। বলবো ঘটনা? বলবো ঘটনা? একটা তো আগে শুনাইছি, আর একটা শোনাই। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লেখেন, সুলতান মাহমুদ গজনবী যখন আফগানিস্তানের বাদশা ছিলেন, ভারতের হিন্দু রাজাদের বিরুদ্ধে তিনি 17 বার আক্রমণ করছেন। কয়বার? 17 বার আক্রমণ করছেন। দুনিয়ার কাউরে তিনি ভয় পাইতেন না, ভারতের মহারাজাদের বিরুদ্ধে তিনি অ্যাটাক করছেন। এরকম দুঃসাহসী প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী একদিন রাত্রিবেলায়, কি বেলায় খেয়াল করে শুনেন, দামি কথা,
রাত্রিবেলায় কাবুলে ঢুকতেছে, পিছন দিয়া মন্ত্রী পরিষদ সবাই আছে, ওই কান্দাহার থেকে আইতেছে। কান্দাহার থেকে সারাদিন গোনা চালায়া যখন তিনি কাবুলে ঢুকবেন, কাবুলে ঢুকার পথে মন্ত্রী পরিষদ একসাথে ঢুকতেছে, সবাই ঘোড়ার উপরে সোয়ার। কিয়ের উপরে সোয়ার? আগের দিনে রাজা বাদশারা কি দিয়ে চলতো? ঘোড়া দিয়া, ঘোড়ার উপরে সোয়ার। যখন পৌরসভার ভিতরে ঢুকছে, সে যখন মন্ত্রী পরিষদ উজির নাজিদের প্রেসিডেন্টের বহর যখন পৌরসভায় ঢুকছে, পৌরসভার মধ্যে সুলতান মাহমুদ ব্যাটারির সাহায্যে নতুন লাইট লাগাইছে। পৌরসভার লাইট আছে না, রাত ভরা জ্বলে, এটি কিন্তু অন্য এলাকা নাই, খালি পৌরসভার ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? পৌরসভার সুবিধা কি? পৌরসভার মধ্যে ময়লার গাড়ি দিবে, পৌরসভাওয়ালা পানি দিবে, পৌরসভাওয়ালা বিদ্যুৎ দিবে, রাত দিন 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে। পৌরসভাওয়ালা কি দিবে? ময়লার গাড়ি দিবে, ড্রেনের কি সোয়ারিজ লাইন পরিষ্কার করবে, এরপরে কি দিবে? সাপ্লাইয়ের পানি দিবে। এটি পৌরসভার বিশেষ সুবিধা। কতক্ষণ ঠিক কিনা? তো সুলতান মাহমুদ গজনবী সর্বপ্রথম আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনি পৌরসভার লাইট লাগাইছেন, ব্যাটারির সাহায্যে কিছু লাইট মেন পয়েন্টে লাগাইছেন আর কি। উনি যখন রাত্রিবেলা ঢুকতেছেন, দেখলেন যে পৌরসভার লাইটের নিচে বইয়া এক ছেলে কোরআন শরীফ পড়তেছে, যেরকম সুবহানাল্লাহ। শীতের দিন, উপুস মাসা শীত, কবুতরের মতো ছেলেটা কাঁপতাছে আর কোরআন এইভাবে হাতে নিয়ে পড়তেছে, এটা রিয়াল পর্যন্ত নাই। সুলতান মাহমুদ দৃশ্যটা দেখিয়া ঘোড়ার থেকে লাফতে নামছে, মন্ত্রী পরিষদ সব ঘোড়া থামায়া ওরাও সব নামছে। নাইমা সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে বুকের সাথে জড়ায়া ধরছে। বাবা, কি নাম তোমার? আব্দুর রহমান। বাড়ি কই? ওই যে পাশের গ্রামে। কি করো তুমি? আমি ওই এই গ্রামের হাফিজিয়া মাদ্রাসায় পড়ি। এখানে তুমি কেন? কয় আমার হারিকেন নাই। তখন দিনে কি দিয়ে পড়তো? হারিকেন দিয়ে, মনে আছে আপনাদের? আমার হারিকেন নাই, আমি ছাত্র ভাইয়ের হারিকেনের মধ্যে পড়ি, 10টা পর্যন্ত পড়ি, ছাত্র ভাইরা হারিকেন নিবাইয়া ঘুমায়া যায়। এরপরে আমার আর কোনো আলো নাই, আমার মেধা কম। ওরা 10টার মাঝে পৃষ্ঠা একটা শিক্ষা ফেলায়, আমি 10টার মাঝে এক পৃষ্ঠা শিখতে পারি না, 11টা 12টা পর্যন্ত ফরন লাগে। এই জন্য আমি লাইট কই ফামু? আমার তো হারিকেন নাই, বাতি নাই, এরা তো এদের হারিকেন নিবাইয়া ফেলছে। এই জন্য মাদ্রাসার জানালা দিয়ে পৌরসভা লাইটটা দেখা যায়। এই জন্য প্রতিদিন ওরা শুয়ে পড়ার পর আমি কোরআন শরীফটা হাতে লইয়া আইসা এই পৌরসভার লাইটের নিচে বসে পড়ি। সুবহানাল্লাহ। 1টা 2টা পর্যন্ত ফইরা যখন বিনা লোকমায় মুখস্থ হয়, এরপরে সোজা হুজুরের কাছে যায় শোনাই, শোনানোর পরে আমি সকালে ঘুমাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী এই কথাটা শুনে কলিজায় নাড়া দিছে। সুলতান মাহমুদ কয়, বাবা তুই ঘোড়ার উপরে উঠ। সে উঠবে না, জোর করে উঠাইছে, তোরে একটু পরেই বাস মাদ্রাসায় পাঠায় দিব। কয় না, আমি যাবো না, আমি সবক শোনামু, আমার সবক শিখা হয়ে গেছে, আমারে নিয়েন না। জোর করে সুলতান মাহমুদ নিছে, নিয়া রাজধানীতে ঢুইকা বাসভবনে ঢুকছে, প্রেসিডেন্ট ভবনে ঢুকছে। ঢুইকা নিজে যে চেয়ারটাতে বসে, ওই চেয়ারের মধ্যে আব্দুর রহমানকে বসাইছে। আব্দুর রহমান, তুমি আজকে থেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট। যেরকম আল্লাহু আকবার। তোমাকে প্রেসিডেন্টের চেয়ারে বইলাম। আব্দুর রহমান কো, না আঙ্কেল, আমার প্রেসিডেন্ট লাগতো না, আমি কোরআন শরীফের হাফেজ হমু। আল্লাহু আকবার। আমার বাবা আমার হাফেজ বানাইবো শখ ছিল, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমি হাফেজ হব, প্রেসিডেন্ট হওয়ার আমার দরকার নাই। আজ হাসাম বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একটা খাতা লইছে, কলম লইছে, লইয়া কয়, তুই এনে বয়ে থাক বাবা। নিজের প্রাসাদের বাসভবনে বয়ে কয়, এবার তুমি বলো হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। মাসে কেরাসিন লাগে কয় টাকা? 5 টাকা। আচ্ছা, শীতের সুইটার না একটা সুইটার কিনলে কয় টাকা? কয় 5 টাকা। রিয়াল না রেহাল কিনলে কয় টাকা? কয় 1 টাকা। এইভাবে 1 মাসের হিসাব নিছে। নিয়া সুলতান মাহমুদ গজনবী 1 মাসের টাকাটাকে 12 দিয়ে গুণ দিয়া 1 বছরের টাকাটা বাইর করছে। বাহির করে টাকাটা ক্ষতির ভিতরে ঢুকাইছে। ক্ষতি, আগের দিনে ক্ষতি আছেন না, এই মনে নাই মুরব্বীরা? ক্ষতির মধ্যে এখন না মানি ব্যাগ বাড়িয়েছে, আগের দিনে মানি ব্যাগ ছিল না, কি ছিল? কাপড় দিয়ে ক্ষতি বানাইতো, ব্যাপারীরাই ক্ষতি দিয়ে টাকাটা কোমরে বাঁধে রাখতো, মনে আছে? ও সরকারি ক্ষতি আছে, ক্ষতি থলে, ওই থলের ভিতরে টাকাটা ঢুকাইছে সুলতান মাহমুদ। ঢুকাইয়া টাকাটা আব্দুর রহমানের কোমরের মধ্যে বাঁধে দিছে। বাবা যান, এখানে 1 বছরের টাকা দিয়া রাখছি, তুই যাইয়া কালকে একটা হারিকেন কিনবে বেড়াটার মতো, একটা সুইটার কিনবে, জ্যাকেট কিনবে, এরপরে শাল কিনবে, কম্বল কিনবে, তুই হারিকেনে তেল ঢুকাইবে, সাবান কিনবে, তেল কিনবে, যা মন চাই তুই খরচ করবে। টাকা ফুরাইলে আবার আসবে, তোর খরচ বহন করার দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ।
এখন সুলতান মাহমুদের কথা শুনিয়া এই ছেলে আব্দুর রহমান এত খুশি হয়েছে, আল্লাহ 12 বছর পর্যন্ত আমার মনের স্বপ্ন ছিল একটা হারিকেনের মালিক হব, কিন্তু এতিম হওয়ার কারণে আমি একটা হারিকেন কিনতে পারি নাই, একটা সুইটারের মালিক হব, একটা জ্যাকেট আমি কিনতে পারি নাই। 12 বছরের আশা আমার আঙ্কেলে পূরণ করে দিল। আল্লাহু আকবার। ছেলেটা খুশি হইয়া সুলতান মাহমুদের খুব প্রশংসা করতেছে। আঙ্কেল আল্লাহর উপর, আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করুক, আল্লাহ আপনারা মাফ করে দেখ। আঙ্কেল আমারে তাড়াতাড়ি পাঠান, আমার সবক শোনানোর টাইম যাইতেছে, আমারে পাঠান। প্রেসিডেন্ট উজিরে দিয়ে বলছে, উজির আমার ঘোড়াটা দিয়ে ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসবা। আল্লাহু আকবার। আব্দুর রহমান যখন উজিরের কুলের মধ্যে বইছে, টাকাগুলো কোমরে বান্ধা দিছে, আব্দুর রহমানকে আঙ্কেল দোয়া করি আপনার জন্য। বাবা একটু দাঁড়াও, দোয়া যেহেতু করবা তাহলে ভালো মতোই করুক। কি দোয়া করতাম? আজকে 12 বছর পর্যন্ত আমার মনের 2টা আশা। কয়টা আশা? একটা আশাও পূরণ হয় না। 12টা বছর পর্যন্ত 2টা জিনিসের জন্য কান্দি, একটা আশাও পূরণ হয় না। তুমি দোয়া করো আল্লাহ যেন আমার এই আশাগুলো পূরণ করে দেয়। ছেলেটা কয়, আঙ্কেল আপনার আশাগুলো কি? তোমারে কইলে কি লাভ? কম দেখি, আল্লাহর দরবারে বলমুনে। আল্লাহু আকবার। আমি তো কোরআন পড়ার জন্য শেষ রাত্রে উঠি, ওই সময় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবো না। আপনি আমার আশা পূরণ করছেন, আল্লাহ যেন আপনার আশা পূরণ করে। কি কি আশা কন? সুলতান মাহমুদকে বাজান 12 বছর পর্যন্ত কান্দি রহমতুল্লিল আলামিনকে একটু স্বপ্ন দেখার জন্য, কিন্তু 12 বছরে কোনোদিন নবীরে দেখার ভাগ্য হয় না। সুবহানাল্লাহ। তুমি দোয়া কইরো বাবা, আল্লাহ যেন আমার 12 বছর আশা পূরণ করে, নবীকে স্বপ্ন দেখার তৌফিক দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ছেলেটাকে দোয়া করবো। আয়ের পরের আশাটা কি আঙ্কেল? আরেকটা কি আশা? সুলতান মাহমুদকে আরেকটা আশা হলো, দুনিয়াতে ভালো মানুষ চোখকে পড়ে না, ভালো মানুষ সামনে পড়ে না। আমি আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আল্লাহ ভালো মানুষ যদি পাইতাম, জুতারি সোজা করতাম, এই লোকটার খেদমত করতাম, কিন্তু ভালো মানুষ তো পাই না। ভালো মানুষ যেন আল্লাহ আমার মিলায় দেয়, তুমি দোয়া করো। ছেলেটা কয় ঠিক আছে। এই ঠিক আছে কয়ে আব্দুর রহমান চলে গেল। উজির ছেলেটাকে মাদ্রাসায় নামায় দিয়ে রওনা করছে। এই দিক দিয়ে সুলতান মাহমুদ গভীর রাত সফর করে আইছে, ঘুমায় গেছে। যেই মাত্র চোখটি লাগছে, ছেলেটা মাদ্রাসায় পৌঁছায় ওযু বানায় 2 রাকাত নামাজ পড়া আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ গো 12 বছর পর্যন্ত আমার আশা ছিল একটা হারিকেনের মালিক হব। আঙ্কেল একটা হারিকেলের পয়সা দিছে, আজকে আমি খুশি। আমার আশা ছিল একটা জ্যাকেট কিনবো, আঙ্কেলে জ্যাকেটের পয়সা দিছে, দামি একটা জ্যাকেট কিনবো, আমি খুশি। আল্লাহ আমার আঙ্কেলেরও 12 বছরের 2টা আশা, তুমি 2টা আশা আজকে রাত্রের ভিতরে পূরণ করে দাও। আল্লামা কারি তোয়েব সব লেখেন, যেই মাত্র ছেলেটা সজদায় পড়ে কান্না শুরু করছে, সুলতান মাহমুদের শক্তি মাত্র লাগছে, ঘুমের ঘরে ছায়া দেখে রহমতুল্লিল আলামিন সামনে দাঁড়ায় রইছে। আল্লাহ নবী সুলতান মাহমুদের সামনে। সুলতান মাহমুদ গজনবী নবীরে পাইয়া হাইরে খুশি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কত কিসিমের সালাম কালাম নবীরে শুরু করছে। নবী গো, ও গো আল্লাহর হাবিব, 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি কত আকুল ছিলাম। আমার ভাগ্যে নাই আপনাকে দেখতে পাই নাই, আজকে আমার ভাগ্যে আপনাকে দেখলাম। এতদিন কেন দেখা দিলেন না, আজকে কেন দেখা দিলেন কন? নবীকে কথা কইস না বেটা, পাইছো চুপ করে থাক। না হুজুর, আমি 12 বছর কি অপরাধ করছিলাম? 12 বছর দেখা দেন নাই, আজকে কি মনে করে দেখা দিছেন একটু কন? নবী শুধু মুস্কি মুস্কি হাসে, উত্তর দেয় না। আচ্ছা ঠিক আছে, উত্তর যদি না দেন তাহলে না দেন, না দেন। আশা তো পূরণ হয়েছে একটা, এখন 2 নম্বর আশাটা আপনি পূরণ করে দিয়ে যান। নবী কো, তোর আরেকটা আশা কি? আমার আশা ভালো মানুষ দুনিয়া তো পাইলাম না। নবী ডাক দেখো, সুলতান মাহমুদ এত পণ্ডিত্যম করিস না বেটা, আমি তো মনে করছিলাম তুই জ্ঞানী, এখন দেখি তোর ভিতরে জ্ঞান নাই। ভালো মানুষ পাস না তার মানে কি? নাস্তিকদের মতো কষ্ট না বেটা, ভালো মানুষ পাস নাইতে দোয়া কবুল হয়েছে কার উসিলায়? তোর এখন আল্লাহু আকবার। তুই 12 বছর পর্যন্ত কান্দোস আমার দেখার জন্য, আমি তোরে দেখা দেই না। আর আজকে ভালো মানুষের হারিকেন কিনে দিছো, ভালো মানুষের জ্যাকেট কেনার পয়সা দিছো। এই ছেলেটা যেই মাত্র হাতটা বাড়ায় দিছে, আমি মদিনায় টিকতে পারি নাই, দেখা দিয়া দিলাম।
এখনো তুই কি বালা মানুষ চিনস না? তোর কি মনে নাই রে সুলতান মাহমুদ, আমি তো দুনিয়াতে বইলেই আইছি, এটা তো আমার হাদিস, আমি বইলেই আইছি দুনিয়াতে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভালো মানুষ হলো ওরা যারা নিজের কোরআন শিখে অন্যরে শিখায়। যেরকম আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে সুলতান মাহমুদ গজনবী নবীর কদমে পড়ে করো রসুল গো, আমি বয়াদবি করছি, ভুল করে ফেলাইছি। উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান হ এই উলামা, এ আব্দুর রহমান কোরআনের হাফেজ, ই দোয়া করছে বলে তুই আমি নবীরে দেখছস, নতুবা 12 কেন 3 বছর 3 বারং 36 বছর কামলেও আমি নবীরে পাইতি না। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী এতটুক বলার পরে ঘুম ভেঙে গেছে। স্বপ্ন যুগের ঘটনা, ঘুম ভাঙছে। ভাঙ্গার পর সুলতান মাহমুদ গজনবী উজির নাজিরদেরকে ডাকছে, ডাইকে বলছে আজকের থেকে ঘোষণা করা হলো সমস্ত মাদ্রাসার হুজুর এবং হাফিজিয়া মাদ্রাসার হাফেজ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এদের বেতন আজকের থেকে সরকারি করা হলো। এটা সুলতান মাহমুদের পক্ষ থেকে প্রথম গেজেট প্রকাশ হয়েছে। আলেম ওলামার বেতন সরকারি হবে, এরাই জমিনের শ্রেষ্ঠ সন্তান। এই জন্য সরকারি বেতন একমাত্র আলেম ওলামার পাইতো, দুনিয়ার কেউ পাইতো না। এই দেশ জারি ছিল কতদিন? বাদশাহ আকবর দ্বীন এলাহি কায়েম করা পর্যন্ত টানা 300-400 বছর এটা জারি ছিল। আল্লাহু আকবার। কিন্তু যখন বাদশাহ আকবরিয়া এটা যখন দ্বীন এলাহি কায়েম করছে, হিন্দু মুসলমান মিলে এক ধর্ম বানাইছে। বানাইয়ে কিছুরই ধর্ম বানানোর পরে ব্রিটিশদের পরামর্শ আলেমদের বেতন বন্ধ করে দিছে। এখন পায় মজুরেরা আর হুজুরেরা সরকারি বেতন পায় না। কথা কোন ঠিক কিনা? সমস্ত ঘুষখোররা বেতন খাইতেছে। কথা কোন ঠিক কিনা? এক বেতন খায়া 7 বেতন ঘুষ দিয়া উড়ায় নিতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রকৃত পক্ষে যারা অরিজিনাল বেতনের উপযুক্ত তাদেরকে সরকারি বেতন দেওয়া হয় না। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতের মধ্যে এই ঘটনা লেখার পরে তিনি বলতেছেন, আমাদের আকাবের দেওবন্দের উলামাদের অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা যদি কোরআনের পাখিদের খাদ্যের ব্যবস্থা করো, তোমরাও নবীকে স্বপ্ন না দেখিয়া দুনিয়ার থেকে বিদায় নিবা না। আল্লামা কারি তৈয়ব সাহেব বলছেন, हमारे आकाबर देवबंद के तजरबा है, আমাদের ওলামায়ে দেওবন্দের অভিজ্ঞতা আছে। ওলামায়ে দেওবন্দের কোরআনের পাখিদের খাবারের ব্যবস্থা যারা করে, যারা লজিং রাখে, চাউল ডাইলের ব্যবস্থা করে, রসদপত্রের ব্যবস্থা করে, এরা জীবদ্দশায় নবীর সাথে সাক্ষাৎ করে পরে কবরে যায়। যেরকম আল্লাহু আকবার। আমি এই ঘটনা পড়ার পর, আজ থেকে 21 বছর আগে এই ঘটনা পড়ার পর থেকেই মাদ্রাসার খাবার আমি আর খাই না। বোর্ডিংয়ের খাবারটা আমি একটা গরিব ছেলের দিয়ে দিই, দিয়া আমি চাউল কিনে আমার ফ্যামিলির দিই, ওই পাক করা খাবার আমি খাই, আর ওইটা খাই না। এই খাবারটা আজ থেকে নিয়ে মাশাআল্লাহ 21 বছর পর্যন্ত গরিব ছেলেরা খায়, লেখাপড়া করে থেকেছে। প্রথম যে বছরটাকে খাওয়াইছি যে ছেলেটাকে, ওই ছেলের নাম শাহ আলম, সে আমার খাবার খাই একবার আলেম হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। তারে 6 মাস খাওয়ানোর পরেই আল্লাহ আমাকে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহর হাবিবকে এক নজর দেখার স্বাদ কার কার আছে? হাত বাড়াও দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনার হাবিবকে স্বপ্ন যুগে না দেখাইয়া মরণ দিয়েন না, দিয়েন না। যেরকম আমিন। আল্লাহ হাবিব দেখার মন চায় তো ইনশাআল্লাহ হাত নামান। নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? নবীজি, আলী, ফাতেমা, হাসান, হুসেন। কয়জন? এই 5 জনের নামে 5টা আল্লাহর বান্দা চাই এই মাদ্রাসায়। এই এজহারুল